তো দেখতে পাচ্ছেন আমার এক দাদা এই যে আমার কাছে ফেসবুক আইডি আনছে, তার এই যে ফেসবুক আইডি যে প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা গেলাম, যাওয়ার পরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আর সাম ইস্যু। হঠাৎ করে তার প্রোফাইলে একটা ইস্যু আসছে। আমরা যদি এখানে ভিউ ডিটেলসে ক্লিক করি আপনারা দেখতে পারবেন যে চাইল্ড সেক্সুয়াল এক্সপ্লয়টেশন, এখানে বলতেছে উই রিমুভড ইউর ফটো, অর্থাৎ ফটোটা রিমুভ করে দিয়েছে। এবং আমি যদি এখানে ক্লিক করি আপনারা দেখে মানে রীতিমতো একটা অবাক কাণ্ড যে 26 এপ্রিল 2015, আজকে 2025 সাল, 10 বছর আগের একটা ফটো কে বা কারা রিপোর্ট করছে হয়তো ফেসবুকের কাছে, না হলে 10 বছর আগের ফটো কেন আসলে ফেসবুক এভাবে আমাদের রিমুভ করে দিবে। তো এটা চাইল্ড যে কোনো একটা হয়তো বাচ্চার কোনো ছবি, যে কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ হয়তো দেখা গেছে যেটা আসলে ফেসবুক কমিউনিটি গাইডলাইনের বিপরীতে, এই কারণে তারা রিমুভ করে দিয়েছে। এবং আমার এই যে প্রোফাইলের নিচে দেখতে পাচ্ছেন প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, হলুদ মার্ক আসছে। তো আপনাদের যদি কারো এরকম এসে থাকে তাহলে কীভাবে সমাধান করবেন এই নিয়ে আমি কিন্তু প্রায় 2-3-4টা টিউটোরিয়াল অলরেডি তৈরি করেছি। অনেকেরই সমাধান হয়েছে, আবার অনেকের হয়নি। তো যাদের হয়নি তারা এই ভিডিওটা দেখতে পারেন, শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারেন যে কীভাবে আসলে এই ধরনের সমস্যা হলে সমাধান করবেন। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি আবারও চলে আসছি ফেসবুকে, যে আপনার যে আইডি বা প্রোফাইল বা পেজ যেটাই হোক সেটাতে চলে আসবেন। এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন, এখানে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এবং এই ভিউ ডিটেলসে ক্লিক করে সেমভাবে এখানে এসেও একটা স্ক্রিনশট নেবেন। দুইটা স্ক্রিনশট নেওয়ার পর আমরা কী করবো, জাস্ট এই যে অ্যারো চিহ্নতে ক্লিক করব। অ্যারো চিহ্নতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট রিভিউ নামে অপশন আছে, জাস্ট রিকোয়েস্ট রিভিউর উপরে ক্লিক করব। এখানে বলতেছে হোয়াই ডু ইউ ওয়ান্ট টু অ্যানাদার রিভিউ, আমরা রিভিউর জন্য ফেসবুকের কাছে প্রথম অবস্থায় আবেদন করবো যদি আমাদের অপশন থাকে। আর যাদের রিভিউর অপশন নাই চলে গেছে তারা কিন্তু আমার অন্য টিউটোরিয়াল আছে চ্যানেলে যে দেখতে পারেন। এখানে আমরা দিব যে 4 নম্বরটা সিলেক্ট করবো, ফটো লাইক মাইন শুড বি অ্যালাউড। আমি মনে করি যে ফটোটা অ্যালাউ করা যায়, বা আপনি চাইলে 2 নম্বরটা দিয়ে দেবেন, ইউ মিস আন্ডারস্টুড দিস ফটো, এটা দিতে পারি। আমরা 2 নম্বরটা দিলাম, দিয়ে জাস্ট কন্টিনিউ প্রেস করলাম। এরপরে বলতেছে হোয়াট শুড উই নো অ্যাবাউট ইউর ফটো, কিসের জন্য আসলে ফটোটা ছেড়েছিলেন বা কী আসলে এটা আপনি সেটা জানাই দিতে পারেন। এখানে আই রেসপন্ড সামথিং ইস্যু বা ইটস ওয়াজ যোগ দিতে পারেন। যোগ দিলাম আমি, ইট ওয়াজ এ যোগ। দেওয়ার পরে জাস্ট সাবমিটে ক্লিক করলাম। বলতেছে যে উই ব্যাক সুন, আমাদের কাজ শেষ, আমরা জাস্ট ডান বাটনে প্রেস করে দিলাম। এরপরে ফেসবুক এখন আমাদের এটা রিভিউ করবে, রিভিউ করে তারা আমাদের পুনরায় জানাবে যে আসলে এই ফটোটা ব্যাক দিবে কিনা। ব্যাক দিলে তো আমাদের ইস্যু চলেই যাবে, আর যদি ব্যাক না দেয় তাহলে আমাদের আরও একটা অপশন আছে, আমরা জাস্ট এখানে যাব, এখান থেকে নিচের দিকে একটু যাব, নিচের দিকে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করব। তারপর রিপোর্ট এই প্রবলেমের উপরে ক্লিক করব, কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেমের উপরে ক্লিক করে দিব। একটা রিপোর্ট ইনক্লুড করতে হবে আমাদের ফেসবুকের এগেনস্টে, ইনক্লুড, যেহেতু আমাদের প্রোফাইল, এখান থেকে আমরা প্রোফাইল সিলেক্ট করে দিব। আপলোড ফ্রম ফোন, 2টা স্ক্রিনশট আমরা নিয়েছিলাম, এক এক করে আমরা 2টা স্ক্রিনশট এখানে দিয়ে দেবো। এবং যে লেখাটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখুন আমি একটা বড় একটা লেখা দিয়েছি, জাস্ট সেই লেখাটা আপনার অ্যাপ্লিকেশনটা কপি করবেন এবং নিচে যে এখানে চন্দন রায় লেখা আছে এখানে আপনি আপনার নামটা দিবেন, আপনার ফেসবুক আইডির নাম দিবেন, দিয়ে জাস্ট একদম উপরে যে ডান সাইডে অ্যারো চিহ্নতে ক্লিক করে রিপোর্টটা সেন্ড করে দিবেন। এবং আপনি 24 থেকে 48 ঘন্টা বা 72 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করবেন, দেখবেন যে আপনার ফেসবুক কী ফিডব্যাক দেয়। খুব দ্রুতই দিবে, এখানে নোটিফিকেশনে চলে আসবেন, এখানে ফিডব্যাক ফেসবুক দিবে রিভিউ করে যে আসলে তারা ফেসবুক ফটোটা আপনারা ব্যাক করে দিচ্ছে কিনা। ব্যাক করে দিলে আপনার প্রোফাইল ইস্যু চলে যাবে। আর এই যে নিয়মে 2 নম্বরে রিপোর্ট করার নিয়ম দেখালাম, এটা করে দেবেন, তাহলে আশা করি আপনার হবে। যাদের আপনার রিভিউ অপশন নাই তারা এখানে রিপোর্টে প্রবলেমে ক্লিক করবেন, আর যাদের এখানে রিভিউ অপশন থাকবে তারা প্রথম অপশনটা অ্যাপ্লাই করবেন। এই 2টা অপশনই দেখে দিলাম যাদের যেটা কাজ হয়। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন, আশা করি আপনাদের ইস্যুটা চলে যাবে। যাদের চলে যাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।